बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। आज मैं आप लोगों को সবার সম্মুখে আজকে আমি জুম্মার নামাজের বিষয়ে কিছু আলোচনা করব। যে জুম্মার নামাজ পড়লে কতটুকু ফজিলত আল্লাহ তাআলা দান করে, কতটুকু সওয়াব দান করে, সেই বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই শোনেন। আজকে আল্লাহ রাব্বুল আলামিন জুম্মার নামাজের কতটুকু ফজিলত দিচ্ছে আমরা জানিও নি, জানি যদি তাও পড়তে পারি না। जुम्मा की नमाज़ पढ़ने का स्वाब, जुम्मार नमाज़ पढ़ले कतटुक स्वाब। जुम्मा का दिन सब दिनों का सरदार है। जुम्मार दिन टे सब दिनेर सरदार। যেমন দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে, দুনিয়ার মধ্যে যতগুলো, যেমন মনে করো প্রধানমন্ত্রী এই দেশের সরকার, ওইরকম এই দিনটা 7 দিনে 8 দিনে একটা সপ্তাহ হয়। এই 7টা দিনের মধ্যে থাকে সবথেকে দিনের একটা সর্দার হল কি জুম্মার দিন, শুক্রবারের দিন। সে নাকি একটা কি বড় একটা ফজিলতের দিন, আবার বহুত বরকতওয়ালা দিন। আর এই দিনটা বহুত বরকতওয়ালা দিন। এই দিনটা কি बहुत बरकतवाला दिन। हज़रत इस्माइल अलैहिस्सलाम उसी दिन में पैदा হয়ে গই। আর হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই দিনের মধ্যে, কোন দিনের, এই জুম্মার দিনের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম पैदा হয়েছে। और उसी दिन जन्नत में दाखिल हो गई। और এই জুম্মার দিনের মধ্যে তিনি জান্নাতের মধ্যে দাখিল হয়েছে। और उसी दिन दुनिया में भेजे गए। और ওই দিনের মধ্যে তিনাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিয়েছেন। और बहुत से बड़ा बड़ा ওয়াকাত इस दिन में हुई। और এই দিনের মধ্যে, এই জুম্মার দিনের মধ্যে বহুত বড় বড় ওয়াকায়াত, मतलब কিচ্ছা কাহিনী ঘটনা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা রসুলের ঘটনা কাহিনী এই দুনিয়ার জমিনের মধ্যে নাযিল করে দিয়েছে। यहाँ तक कि कियामत भी उसी दिन में होगी। এর মধ্যে জানা গেল এত পর্যন্ত কি কিয়ামতটা যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতটা যে দিবে, দুনিয়ার যে কিয়ামত হয়ে যাবে, এই কিয়ামতটাও এই জুম্মার দিন হবে। ভাই আজিজ मोहतरम दोस्तों बुजुर्गों, लौकी को से उसी दिन में होगी। आज जुम्मा के दिन अल्लाह ताला के बहुत से रहमत नाजिल होती है। और जुम्मार दिन अल्लाह रब्बुल आलमीन बहुत रहमत नाजिल करे देय, बहुत बड़ फजिलत नाजिल करे देय, बहुत सवाब अल्लाह ताला এই जुम्मार दिन दिसे। देखो इस मुबारक दिन में, और এই मुबारक दिनेर मध्य अल्लाह ताला ने, और अल्लाह ताला हामे अज़ाए बंदू पर ये रहमत फरमाई कि हमारे ही फ़ायदे के लिए, हमारे फ़ायदार जन्नो जुम्मा की नमाज हम पर फरज कर दी। और हमारे भालोर जन्नो, हमारे फ़ायदार जन्नो सादा करे अल्लाह रब्बुल आलमीन आजके এই জুম্মার নামাজ আমাদের জন্য দিয়েছে। কি জানি আল্লাহ তাআলা এই জুম্মার নামাজের উসিলা করে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারে। তার জন্য হচ্ছে জুম্মা কি নামাজ हम पर फरज कर दी है। और जो नमाज़टा हमारे ऊपर अल्लाह ताला की कर दिसे, फरज कर दिसे। भाई आजिज़ मोहतरम, जुम्मा की नमाज का इनकार करने वाला যে মানুষটা জুম্মার নামাজও কি করে ইনকার করে, মনে করে না, পড়তে চায় না, কোথায় जुम्मा की नमाज का इनकार करने वाला बेईमान है। সাইরা কি জুম্মার নামাজ জানি শুনি পড়ে না, আর বলে জুম্মার নামাজ পড়ে কি হবো। মানুষ বলে না ভাই যে নামাজ পড়ে কাই ধনী হয়েছে, নামাজ পড়ে কি হবো। বলছে যে মানুষটা জুম্মার নামাজ পড়ে না, যে মানুষটা ইনকার করবে, সেই মানুষটা নাকি কি বেঈমান হয়ে যাবে। আবার দেখো কি হয়েছে, और उसका छोड़ने वाला फासिक, और যে নাকি ছাড়ি দিবে, জানে শুনে ছাড়ি দিবে এই নামাজকে, और ও কী হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, और সख्त गुनाहगार, और बहुत বড় गुनाहगार হয়ে যাবে, और মাহরুম है। और কী হয়ে যাবে, তানহা হয়ে যাবে, একেলা হয়ে যাবে। जुम्मा की नमाज शहरु और कस्बू में फरज है। और जुम्मार नामाजটা শহরের মধ্যে অথবা গাঁওয়ের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। और हज़रत इमाम आज़म रहमतुल्लाह अलैहि के नज़दीक, और हज़रत इमाम आज़म रहमतुल्लाह अलैहि नज़दीकेर मध्य गाँव में जुम्मा की नमाज दुरुस्त नहीं। और इमाम आज़म বলেছেন যে গাঁওয়ের মধ্যে জুম্মার নামাজটা পড়া কোনো কি দুরুस्त নয়, मतलब ভালো নয়। हाँ, वहाँ काफ़ी लोग को जाहिर की नमाज पढ़ना चाहिए। अगर वहाँ डर हो तो কি বলছে, জাহির করি, তোরা কী করো, নামাজ পড়ো, প্রকাশ্য করি নামাজ পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने इरशाद फरमाया। আবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুপুরের সময়
रोज़ाना দোজক को तैयार किया जाता है। ভাই আজিজ মহতরম দোস্ত বুজুর্গ, তারা মনে করো যে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কি আল্লাহ তাআলা কি দুপুরের সময়, কারেন্ট দুপুরের সময় যখন 12টা 1টা বেজে যায়, ওই সময়টা একদম কিরম একটা রোদ উঠে যায়। ভাই বলছে এই রোদের মধ্যে আমরা ওই টাইমের মধ্যে বাহিরে থাকতে পারি না। আর আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এই দুপুরের সময় কি আল্লাহ তাআলা কি করে রোজানার প্রত্যেকটা দিন, रोज़ाना मतलब प्रत्येक दिन दजक को तैयार किया जाता है। और दजकेर कী করে তৈরি করে রোজানা ডেইলি প্রত্যেকটা দিন এই দজকের আগুন গেলে, দজকের আগুন ভাই কী গতি জ্বলছে জানেন কি? দজকের আগুন ইন্ধন মতলব পাথর দিয়ে আগুন জ্বালানি হয়েছে। আর সেই দজকের আগুন কী করে ডেইলি আল্লাহ 30টা দিন প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ডেইলি প্রত্যেকটা দিন দুপুরের সময় দজকের আগুনকে জ্বালানি হয়ে যায়। সেই দজককে তৈরি কিয়া যাতা হয়, দজক কি তৈরি করা হয়, মগর জুম্মাকে রোজ জুম্মার সময় তৈরি नहीं किया जाता है। এলে ভাই কত বড় কথা কেছে, সব সময় ডেইলি করা হয়, তৈরি করা হয়, কিন্তু এই জুম্মার দিনটা, এই শুক্রবারের দিনটা কি আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছে, এই জাহান্নামের আগুন নাকি শুক্রবারের দুপুরের সময় তৈরি করে না ভাই। তার মধ্যে আমরা কী করতে হচ্ছে আর जुम्मा के रोज़ मुझ पर 2 रोज़ ज़्यादा पढ़ा करो। तो तुमरा क्या भी बेशी बेशी कर याद करो और याद रखो क़यामत दिन रोज़ जब औकात आएगा, যখন এই ঘটনাগুলো এসে যাবে कि उस वक्त मुसलमान दुनिया में जुम्मा की नमाज के लिए मस्जिद में जाते थे, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, মানুষও পুছ করবে যে জমা করবে এক জায়গার মধ্যে, দুনিয়ার মানুষক জমা করে জিজ্ঞাসা করবে ওই সময়ের মধ্যে সেই মুসলিম দুনিয়ার মানুষেরা তারা মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়ার জন্য গেছো কিনা। আল্লাহ ताला की तरफ से अलामत होगा, अल्लाह तालार तरफ থেকে কী होगा ऐलान हो जाएगा। ऐलान হবে কি ऐलान হবে, আল্লাহ তাআলা ऐलान করে দেবে যে आए जितनी उस तुम मैदान में चले जाओ, তুমি সবাই ওই ময়দানের মধ্যে চলে যাও। और अल्लाह ताला के बेशुमार रहमत बरसी रही है, और अल्लाह ताला যেগুলো बेशुमार रहमती बंदारा रसे ওখানে থাকবে। बस सब जितनी लोग उस मैदान में पहुँचेगी, और যত মানুষ ওই ময়দানের মধ্যে চলে যাবে, उस मैदान में तमाम अम्बियों और रसूलों को नूर के मंजिल पर बैठे जाएगा। और ওই ময়দানের মধ্যে কি সারা বহুত বুজুর্গ, বহুত বড় বড় আম্বিয়াদের তিনারা ওই ময়দানের মধ্যে কি ওই আশ্রিয়া আছে, আর ওই ময়দানের মধ্যে তিনারা যায় বসে যাবে। और जितने लोगों को ये कुव्वत की कर्सियों ऊपर बैठाया जाएगा। और बहुत মানুষও কি বহুত কুরসির মধ্যে বসায়া যাবে, কুরসি কেমন চেয়ার, বহুত ভালো ভালো বস্তুর মধ্যে চেয়ারের মধ্যে টেবিলের মধ্যে বসায়া যাবে। जब तमाम लोग अपनी अपनी जगह पर बैठ जाएगा, তখন সমস্ত মানুষ নিজে নিজে জায়গার মধ্যে বসে যাবে। তো আল্লাহ তাআলা एक हो मस्क की खुशबू से भरी हुई, আল্লাহ তাআলা কি একটা হওয়া मस्केर खुशबू নিয়ে भरी हुई ভিজেगा और पाठिया दिवे। और वो खुशबू क्या होगा, देखो भाई फरमाया, और वो खुशबू लोगों के कपड़ों को और चेहरों को और बालों को लगेगी। और खुशबुड़े মানুষের কাপড়ের মধ্যে, মানুষের চেহারার মধ্যে, মানুষের শরীর বালু মানে চুলের মধ্যে লেগে যাবে। उस खुशबू से बड़ी फराहत होगी, और ওই খুশবু থেকে বহুত একটা কি फराहत হয়ে যাবে। फिर अल्लाह ताला फरमाएगा, फिर अल्लाह ताला बोलबे आए गायब पर ईमान लाने वाले, ए गायबेर ऊपर ईमान लाने वाला बंदारा, तुमने हमको दुनिया में देखा नहीं था, तुमरा हमाक दुनियार मध्य देखो नहीं, फिर भी हमारे हुकुम की तुमने माना और उन पर চলা, তুমি আমার হুকুম মানো নাই, তুমি আমাকে কি ফের তুমি আমার দুনিয়ার জমিনে দেখো নাই, ফির তুমি না দেখে আমার হুকুম মানছো, আমার হুকুমের মধ্যে চলছো। আর তুমি हमारे रसूलों का कहना माना, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা গেলে তোমরা কি করছো, মানছো। अब हम तुमको इनाम देंगे, আর আমি তোমাদেরকে কি দেবো, इनाम দেবো, পুরস্কার দেবো। क्योंकि आज का दिन इनाम देने का है, আজকে কিসের জন্য, আজকের দিনটা পুরস্কার দেওয়ার দিন, ইনাম দেওয়ার দিন। जिस बस आज जो तुम मांगोगे
हम दीन के देंगे। लोग गरज करेगा और लोग अर्ज करবে आए आए परवरदिगार, हे परवरदिगार आलम, आपने हमको हर तरह की नियामत दी है और তুমি আমাকে हर तरह প্রত্যেকটা জিনিসের কি নিয়ামত দিয়েছো। आप तुम हम ये चाहते हैं और তুমি কি আমার থেকে এটে চাও कि आप हमसे राज़ी रहो और তোমরা কি আমার উপরে राज़ी হয়ে যাও। अल्लाह ताला फरमाएगा और अल्लाह ताला बोलबे कि अगर हम तुमसे राज़ी ना होते तो तुम जन्नत पे ना आते। আল্লাহ তাআলা আমি যদি তোমার উপরে রাজি না হলেম হয় তাহলে তুমি জান্নাতের মতো কীভাবে আসলেন। उस और मांगा और কিছু মাংলো फिर गरज करेगा, फिर आरो फिर जिज्ञासा করবে आए हमारे रब, है हमारे परवरदिगार, हम आपको देखना चाहते हैं, আমি এরা তোমাকে দেখতে চাই, আমরা সবাই তোমাকে কি দেখতে চাই। বাস उसी वक्त पर उठा जाएगा और ওই সময়ের মধ্যে তোমাদেরকে কি उठाया যাবে কবরের থেকে और अल्लाह ताला के दीदार से मशरूब होगा और अल्लाह तालार दिनेर मध्य কি হয়ে যাবে मशरूब हो जाए। फिर इरशाद होगा, फिर কি করবে इरशाद करবে कि आप तुम अपने अपने मुकाम पर जाओ और तुम कि आप तुम्हार निजर निजर घरेर मध्य चले जाओ। अल्लाह ताला के देने से उन लोगों का हुस्न जमील बहुत बढ़ जाएगा और अल्लाह तालार देहार संगे संगे ওই মানুষের হুসনে জামিল खूबसूरती बहुत বড় বেশি হয়ে যাবে। फिर ये लोग अपनी बीवियों के पास आएगा, फिर ये समस्त মানুষগুলো নিজের নিজের বিবির সম্মুখে এসে যাবে और वो देखकर कहे और সবাইকে দেখে কি বলবে कहेगे कि कहे जाती जाते वक्त तुम ऐसे खूबसूरती नहीं थे। ওই তুমি এত যাওয়ার সময় তো এখন खूबसूरत এত সুন্দর ছিলেন না। आप तुम्हारे हुस्न ও জামিল बहुत बढ़ गए আর তোমার खूबसूरती সৌন্দর্য বেশি হয়ে গিয়েছে। ये लोग कहेगा, তখন এই মানুষগুলো বলবে कि हमने अल्लाह ताला को देखा है और আমরা আল্লাহ তাআলা দেখছি। ये उसी के जमील पाक की बरकत है और এটা আল্লাহ তাআলার পাক ও পবিত্র কি বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যশোর জুম্মাকে রোজ গোসল করে সেই মানুষটা জুম্মার দিন কি গোসল করবে और ताकत के मुआफिक साफ कपड़े पहने और সে কি যতটুকু আল্লাহ তাক দান করেছে ততটুকু কি সাফ পরিষ্কার কাপড় পিন্দি কি पहने कपड़े और खुशबू लगाए और आँखों में सुरमा लगाए और आँखेर मध्य के सुरमा लगाए, मेसुआक करे और खूब बन ठेन कर जुम्मा के नमाज़ पढ़ने जाए और खूब सुंदर खुशबू लगाया जुम्मार नमाज यदि पढ़ते जाए और मस्जिद में आकर किसी को उसकी जगह से उठा के ना बैठे और মসজিদের মাঝে আসে কোনো মানুষ একটা জায়গার মধ্যে বসে আছে সেই মানুষটাকে কোনোদিনও বলিও না যে তুমি এই জায়গা থেকে উঠে যাও আমি এখানে বসবো। সেই জায়গার মধ্যে বসে আছে ওই জায়গার মধ্যে জায়গা খালি যেখানে আছে ওখানে বসে যাও और कोई ऐसी हरकत ना करे और এরকম কোনো হরকত করিও না कि किसी जिससे लोगों को तकलीफ हो, মানুষের মধ্যে কষ্ট हो। फिर चाहे नफल पढ़कर सुन्नत पढ़ो तो पहले जुम्मा के लेकर उसी वक्त तक के सब गुनाह उसके माफ़ हो जाएगा और ये समस्त गुनाह ताला अल्लाह की कर देवे माफ़ कर देवे। এটা কি বুখারী শরীফের হাদিস ভাই। और আর फरमाया रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बोलছে, जुम्मा के रोज़ जुम्मर दिन उस मस्जिद के दरवाज़े पर उस जिसमें जुम्मा की नमाज़ पढ़ी जाती है फरिश्ता आकर खड़े हो जाते हैं और फरिश्ता ऐसे खड़े हो जाবে और लोगों के अव्वल से आखिर तक आते रहते हैं और ফার্স্টে থাকে মানুষের লাস্ট পর্যন্ত আসার সময় পর্যন্ত ফেরেশতা দুইটা ওখানে খাড়া হয়ে থাকবে। उनके नाम लिखते जाते हैं, সে মানুষ যে সময় আসবে তার নামগুলো ওভাবে লিখবে, पहले कौन आया और ফার্স্টে কায় আছে और पिछले कौन आया তারপরে কায় আছে। पहले आने वाले के लिए আমল নামা में एक ऊँट की कुर्बानी करने का सवाब लिखती है। তাই সর্বপ্রথম আসবে মসজিদের মধ্যে সেই ফেরেশতাগুলো একটা উট মানুষ যখন কোরবানি করলে যতটুকু সওয়াব আল্লাহ দান করে একটা উট কোরবানির সমান সওয়াব দান করে দেবে ভাই। उसके बाद और পরে आने वाले के लिए और পরে যে মানুষগুলো আসবে কোরবানি যে গায়কে কোরবানি কা তারপরে কি একটা গায়ে কোরবানি করা যতটুকু আল্লাহ সওয়াব দান করে ততটুকু সওয়াব তিনাদেরকে দান করবে। তারপরে যাই আসবে যে মানুষগুলো ফের বকরি কা তারপরে একটা বকরি কোরবানি করলে আল্লাহ যতটুকু সওয়াব দান করে ততটুকু সওয়াব দেবে। তারপরে যেই মানুষগুলো আসবে ফের মুরগি একটা জবাই করলে আল্লাহ তাআলা যতটুকু সওয়াব দান করে ওই মানুষকে আল্লাহ ততটুকু সওয়াব দেবে। তারপরে যে মানুষগুলো আসবে ফের আন্ডা কষে যে তারপরে সেই মানুষগুলো আসবে মানুষগুলোকে একটা ডিম একটা আন্ডা সেরকম একটা পনির সওয়াব আল্লাহ দান করে ততটুকু সওয়াব তিনাদেরকে আল্লাহ দান করে দেবে। আখেরাত কারণে
खैरात करने का सवाब लिखती हुई और तिनाদেরকে সওয়াব লিখে যাবে। আর রাজিবে খুতবা शुरू हो जाता है, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেবে तो ফেরেশতা লিখনা बंद करके খুতবা শুনতে মশগুল हो जाते हैं। তখন ফেরেশতা যখন কি করবে, যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেবে তখন ইমাম ফেরেশতাও কি নিজের খাতা বন্ধ করে দেবে, আর বন্ধ করে দিয়ে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য তিনারা ফেরেশতা কী হয়ে যাবে, মশগুল হয়ে যাবে। ভাই তাহলে আজকে এই জুম্মার জন্য আল্লাহ তাআলা কত ফজিলত আমাদেরকে দান করেছে। আজকে আমরা জুম্মার নামাজ পড়ি না ভাই, জুম্মার মধ্যে আজকে আল্লাহ তাআলা কতটুকু ফজিলত দিয়েছে, আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর কথা বলেছে। দেখো যে মানুষটা জুম্মার নামাজ পড়বে আল্লাহ তাআলা তো জুম্মার দুপুরের মধ্যে কিয়ামতের দিন কত আযাব দেবে। তার জন্য জুম্মার নামাজটা আমাদেরকে সবাইকে পড়তে হবে। আজকের জন্য এটাই সবক। তারপরে যে মানুষগুলো জুম্মার নামাজ পড়বে না তার জন্য আল্লাহ তাআলা কি সাজা কি কষ্ট দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।